তোমার চা। আনছো? তুমি এই ঘরের লক্ষ্মী, বুঝলে? হয়েছে, আর পটানো লাগবে না। পটাই না, পটাই না। আমি যে ভালো খাই তোমার হাতের চা। যত সব ঢং। সিনু, ও সিনু, একটু পান লই আও। দাও। আমার হাতের পান। আমার একটু মার্কেটে নিয়ে যাবেন, কিছু কেনাকাটার আছে। মার্কেটে যাইবা? যাবো যাবো, যাবো না কেন? আমার 10টা না, 5টা না, 2টা মাত্র বউ। যত সব রং, যত বয়স বাড়ে তত রং বাড়ে। যাও, বড় বড় লোক একটু কাজবাজ করো, ওই তো আনছে তোমারে। পক্কা, পক্কা, ও পক্কা, ওই যে থাহে। ইয়েস কামিন। আমার নাম পক্কা, মারি খালি সক্কা। বলেন। চল, খালেকের বাড়ি সালিশ আছে। খালেক ফোন দিছিল, যাইতে হইবে। ইমার্জেন্সি? এত কথা তো ভালো লাগে না, যাইতে হইবে, এখন যাবো। পারবি না তো সেটিং দিতে? কোনো চিনতে গেলেন না, মোর নাম পক্কা, ওই সেটিং কিন্তু সবাই সক্কা। ওইটাই মোর ভরসা। ঠিক আছে। আর ওই একটু সেটিংটা করিস। সাথে খুলু দূরে সর। তোর সাথে সাথে দেবে কেটা? আচ্ছা বুবু, যদি তোমার মতন আমারও বাচ্চা কাচ্চা না হয়, তাহলে কি বুড়াই আবারও বিয়ে করবে? কেন? সম্মান দিয়ে কথা বল। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। হয়েছে, তার মধ্যে কথা কিন্তু আমার ভালো থাকতেছে না। সব ঠিক হয়ে যাবে, ছোট তো, একটু বড় হ, সব ঠিক হয়ে যাবে। ল, খালেকের বাড়ি সালিশিটা করি, একটু জানালাটা সারাই আই। মেম্বার, আমি গেলে কি ঝামেলা কমে না বাড়ে? পক্কা বেয়াদব, একটা কানের উপর দেবো। বল কি কইস? আয়াত। আচ্ছা পক্কা, আমার দেখলে কি বয়স বেশি মনে হয়? না চাচা, যদি চুলে আর একটু দাড়িতে কালার করেন, বয়সটা অতিরিক্ত 20-25 বুঝাইবে। হ্যাঁ থাম, মন বলে। হ্যাঁ পক্কা, চল। আরে থাম পক্কা, হ্যাঁ। একটা কথা। কোন? তোর ওই ওদিকে যে খবর টবর রাখতে কইছি, সব ঠিক মতো রাখো তো? সব ঠিক মতো রাই চাচা, কিন্তু কথা চাচা, সে হেরে না ভাবি রে, সাল বেশি দিন কা। বেয়াদব, সব দিকে খবর রাখতে পারে না। ওই মাতারির স্বামী নাই, আরে দেখবে কেডা? আমি ছাড়া আর আছে কেডা? আমি না জনপ্রতিনিধি, আমার তো একটু খোঁজ খবর লইতে হয়। তুমি সব দিক নজর দিও না পক্কা। এত খারাপ বোঝার মতো না। আচ্ছা পক্কা, ওই গর্ভবতার বিধবা ভাতার খবর কি? কদ্দুর লিস্ট করছো? আরে বয়স্ক পাতার লাগে কি করবেন? আর বয়স্ক ভাতা সব আসবে কয়দিন? বাবার দাও, রাখো রাখো হইবে। আর রাখো, আমি নাই এখন দিতেই দেখো। এ তো দেবেনি, এই বেদবা মানুষগুলো সব আমের লোক। হা পক্কা, আমি তো উচিত কথা কই, এইটা আমি ভালো না। বেশি কথা খাওয়া ভালো না, কানের গোড়ায় দেবো কিন্তু। আসো। আসসালামু মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি আছেন কেমন? ভালো ভালো ভালো, ঠিক আছে। ও পক্কা, ওর জন্য কয়টা মাইয়া? তোর মাইয়া হইছে মেম্বার সে 3 গুয়া। হে আর দিক চোখ দি লাভ নাই। হ্যাঁ, একটু এতডু আর একটু দুধি ছেড়ে নেয়। আহা, ও পক্কা ওদিকে যাইও না, ওকে একটু লেখাপড়া করতে কইও। মাইয়াকে লেখাপড়া করানো দরকার। ফলটা ভালো, মাইয়া ছোট হলে না।
আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে ইয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। এই থাম 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 থাম। কলি ফুলকলি আনারকলি আমার কলি, কোথায় যাও তুমি? আপনি রাস্তাঘাটে দেখলে পথ আটকান কেন? মানুষ দেখলে কি কইবে? মানুষে আবার কি কইবে? যদি তুমি আমি থাকি একই সাথে, আকাশ এখন মেঘলা, কেউ না তো একলা। বাদ দেন, খালি রুমেন। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করে না, লক্ষ্মী সোনা। মিলাইয়া যা বুঝলাম দাদা, আমি আর শুনেন কথা, আপনারটা সব ঠিক আছে। এখন ছোট মেয়ের কথা শোনা লাগে, ছোট মেয়ের কথাটা একটু শুনি। অমিয়া কও, তোমার সমস্যা কি? কি কম মেম্বার সাহেব, মুই খাতে খাতে শেষ হইয়া যাই দলিল পত্র সফের নামে। আহা এ কি? বুঝলেন, আমার খাতে খাতে জান শেষ হয়ে গেছে, আমার কোনো নাম নাই। হে যা দলিল পাতর যেহানে যা জিরু যা যাবার কাছে আমি আনলে হ্যাঁ নামে আপনি বিচার করেন যে কি করবেন। মেম্বার শোনো মিয়া, নাম আমার মনসুর, কোনো সালিশি করি না ভুল, এবারও ভুল করবো না। তোমাকে এই যা কথাবার্তা আমি শুনছি, একদিন বললে হবে না বাবু, একদিন বলে হবে না। কি মেয়েরা একই আসবো কাম, আসবো কাম না, আসবো আমি উড়ি এই লইয়া আবার কাল পরশু। কও 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 পক্কা কও। আচ্ছা তা মেয়েরা আসবো আমি উড়ি। আপনি বইয়া একটু আমার ঝামেলাটা বাকিকে দিয়েন, ইয়া এত বুদ্ধিতে পারি না, খাতে খাড়ি মুই জায়গা জমি নিয়ে লই যায়। হে ইয়া একদিনের কাম না বাবু, এটা ওইবে, সব ওইবে পক্কা। তুমি এগুলা কত কও বুঝাইয়া, এরা বুঝতে চায় না, এরা তো বোঝে না। যাই হোক, আমি তো কইছি আমি মনসুর, কোনো করি না ভুল, সালিশি ঠিক হইবে। সময় দাও। তাহলে আমি আনেন যাইতেছি। হ্যাঁ। আচ্ছা এবারটা তো বড় একদিক আছে, মেম্বারও দেখছ উঠে গেলে, মেম্বার কিন্তু 30-এর হয়ে গেছে তোর বড় ভাই লাগে। মুই এখন 30 দিন মানে বুমদারে বুঝেই কন। আর তুমি যদি 1040টা ম্যানেজ করতে পারো, সালিশি কিন্তু তোমার দিকে যাবে, নাহলে কিন্তু সালিশি না মুই আর 2000 ভাড়া মনে ম্যানেজটা করেন। হন 30 দিতে হলে আর 5000 বাড়াইতে পারবি, সালিশি তোর দিক, তুই চিন্তাই করিস না। গেলাম মুই, আপনি একটু দেখেন, মুই একটু রাত্রে ভাবছি চিন্তা দেখি কি হরা যায়। পক্কা ও আইডা কেডা? ও মায়ক গইছে মো রহিম স্যার মাইয়া কলি। রহিম কি ওই উপকান্দার রহিম? হ্যাঁ 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 হ্যাঁ। আমার এলাকা, আমার বাগান, আমি বাগানের মালিক, বুঝলাম না এই দেখো ভরলে এই কলি। আচ্ছা পক্কা, হ্যাঁ। আমাকে মুসলমানের মধ্যে কয়টা বিয়ে করা জায়েজ আছে? শুনছি হুজুরে মফেলে কইছে আরে স্যার গো ভাগে পড়ছে। তাহলে লাগা খবর। হ্যাঁ আবার কয় দামুন কয় কলি কিন্তু মোর চাষি হয়। যদিও বেশি বিয়ে করতে চলেছেন তিনি, মুখে গাল ভরা হাসি। নতুন বউ আনবেন ঘরে। ও নানা, ও নানা, নানা, ও নানা, কি খবর? আরে কইেন না, সেই রকম এখন খবর আছে। কি খবর? কি খবর মনু?
আগে দিই কাকা বলাইতি আর নানা বলাও কিছু খাইছো? না 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 কাকু, না না তুরুম বাল সব আউল হয়ে যাই। যাই হোক চাচা, আমার নানা কাওয়ার একটা কারণ আছে। মগ কলি রে মেম্বারে পছন্দ করছে, আমের কপাল 8 আঙ্গুল কাকা। কি কও বাবা, এখন ওইলে ছোট আর মেম্বার হইলে আমার বয়সী, ওর বিয়ের বয়স হয়েছে। বড় কান কাকা, বিয়া দিলে কলি ফুট দিয়া ফুল হয়ে যাইবে। মোরে মেম্বারে জানাই কইছে, মুই জানাই গেলাম। ওস্তাদ ওস্তাদ কাম তো গুড্ডি গেছে ওস্তাদ। কি কেম করে দিগেছে? ওস্তাদ নাম আমার শামসু, ফাও কথা কইনি কিছু। আমি সাথে আছি, বলটু, ভয় পাইবেন না কিচ্ছু। যা হইছে তাই ক, আমার কোনো ভালো লাগে না তোর কথার ল। কলি বেবের দিক নজর দে সইপুরি মেম্বারে, আর যাই বিয়ের খবর পড়াইছে পক্কারে দিয়া। নাম আমার রাজা, আমি দিনে কেউ সাজা। আমার কলির দিক ওই মেম্বারে চোখ দিয়েছে বুড়ি মেম্বারে, দেখা বুঝাই দেমু বিয়ে করার কি মজা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, কি ব্যাপার? আমি ব্যস্ত। না ব্যস্ত না। একটু কথা না বললেই নয়, আমাকে যে এলাকার মেম্বার আছে মুরব্বী, দুইটি বিয়ে করছে। এখন ওই রহিম চাচার মাই আছে না কলি, এই কলিরে বিয়ের প্রস্তাব পাঠায়। এই ব্যাপারটা আমি একটু মাথায় রাখি, আমি একটু এটা ইয়ে দেন। কলির তো বয়স হয় নাই। আচ্ছা তোমরা যাও, বিষয়টা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা নিয়ে ভেবো না, এটা আমি দেখবো। এখন তোমরা যাও, ঠিক আছে? ওকে, আমি দেখবো। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব র বাবু চাষি আছে না, বোঝো না, আইতেছি সামনে আউগা। পোড়া পান লইয়া পারা যায় না। বাকি পক্কার মুখ চেপে দিলেন কেমনে? ওটা অন্য বিষয়, অন্য বিষয়। ওই যে আমাকে মিল আসে না, এই মিলের লইয়া একটু কথা কইতে আসি। দেখি একটা নতুন মিলের ভাও করমু, আমি গঞ্জে যাইতে আসি। তোমরা বাইরে বেশি ঠেকো না, হ্যাঁ? দিনকাল ভালো না, যাও ঘরের মধ্যে যাও। কিছু লাগলে পক্কার ফোনে ফোন দিও, আমার ফোনে পাবা না, ঠিক আছে? তা যাও, ঘরে যাও, দরজা আটকাই রেখো, আমি আইলাম। পক্কা ও পক্কা ও বলো দইছো বুঝলে সামনে খাওয়া শুরু করো পোকদা। আরে মুই দেই নাই, কিন্তু ওটা কথা না মেম্বার। এক মালিক 3 ফুল করা যাইবে না কোনো ভুল। যাই হোক, রহিম কি কইছে? না ডাইল গলে নাই। ঘরে নাই মানে? যে জমিটা চাষ করে, জমিটা কার? আমার না? আরে কই তুমি দলিলটা দি আহমেদ দারে। দলিলও যখন আমার, মনে করো সোজা আঙ্গুলে ঘিনে উঠলে আমি মেম্বার কিন্তু আঙ্গুলটা বাঁকা করমু। আমার মাথা কিন্তু গরম। চিনতে হইরেন না, ও ক্লিয়ার মানে এলাম একটু বারসান। দেখো তুমি কি করবা বাবু, আমার কিন্তু মাথা ঠিক নেই, মাইয়া কিন্তু অজ্ঞা। কমপ্লিট। তুমি চাষি কইছো বাবা, আমি তোমার মানে কষ্ট দিতে পারবো না বাবা। তুমি যা করো ওই করো, আমি গেলাম, তুমি যাও। রহিমেলা কথা কও, নাইলে কিন্তু আঙ্গুল বাঁকা করবো। হ্যাঁ তুমি যাও। ও চাচা, চাচা, ও চাচা, কি খবর? আসসালামু আলাইকুম। নানা চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কথা আছে, ওই জায়গায় খাওয়া নাইতেছেন। আচ্ছা আও। পরে তোর যাওয়া লাগবে না, এই যে বই নাকি? আচ্ছা বউ। বল, বসেন। চাচা আইসি কি হয়তো একটু বলছেন, একবার তো আই গেলাম। মেম্বারের মাথা কিন্তু অনেক গরম কাছা। এখন
যে জায়গা আছেন বইয়া আমার মনে হয় এটা বেশি দিন আমরা আওতায় থাকবে না। আর যে চাচা যেটু চাষ করেন ওটু টেকবে না কাকু, আর যেটু তো থাকেন ওটু তো গেছে আগেই। এখন প্রস্তাবটা কিন্তু খারাপ না, মেম্বারে কিন্তু না দোষ নির্দোষ। চেহারাটা দেখছেন একটা সালমান খান না, এরকম চেহারার পোলা পাইবেন না, একটু দেখেন নাহলে কিন্তু কায়দা কিন্তু ভালো ঠেকবে না। ওই মেম্বারের লাগে থাই হেইতে এই কই না চাচা, মুই আমরা ভালো জানি। আর ওইরকম একটা পোলা এই এলাকায় একটা খুঁজে পাইবেন না, এই অঞ্চল এলাকাটা খুঁজে পাইবেন না। আর এই বাঙ্গাঘর থা লাগবে না, এর লাগে যদি মাইক দেন আমি থাকবেন হইছে ওই বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটা আমি পাও দিলে খাবেন কাকু। মুই আমার পোলার মতো, ওই তো আমার খারাপ চাই না, বিষয়টা ভাববে দেখেন। আচ্ছা বাবা, যা ভালো মনে করো করো, আমি একটু মেয়ের সাথে আলাপ করি। আলহামদুলিল্লাহ। আমি মেম্বারদের খবর দিই, আমি পাও তুললে খাইবেন। এখন কি নানা বলা যায়? আসসালামু আলাইকুম। নানা গেলাম, আমি কিন্তু মেম্বারদের যাইতেছি, পাক্কা বিয়ের খবর হয়ে গেছে, গেলাম। মা কলি, তুই মা রাগ করিস না, মেম্বারের অনেক টাকা পয়সা আছে, তুই পায়ের উপরে পাও তুই মা খাইতে পারবি জীবনভর, তোর কোনো আর কষ্ট হইবে না। তাই বলে ওই বুইরে মেম্বার রাস্তাঘাটে দেখলে ড্যাব ড্যাব করে তাকাই থাকে। কি করবো মা, কারণ সবই তো বুঝি মা, আমি চাই তোর শান্তি। আচ্ছা, তুমি তো ভালো মনে করো। চলেন, আপনি আমার নিয়ে পালাই যান। ওই বুইরে মেম্বার আমারে বিয়ে করতে চায়, আব্বা মোটামুটি রাজি। আপনি যদি আমার বিয়ে করতে চান তাহলে আজকের মধ্যে আমার নিয়ে পালা। থামো, কোনো সমস্যা নাই। শামসু কাকার লাগে আমার কথা হয়েছে, মেম্বারে একটা ব্যবস্থা নিতে আসি, তুমি বাড়ি যাও। আপনার যা ভালো মনে হয় করেন, আমি যাই, আব্বার আবার ভাত দেওয়া লাগবে। এ শামসু, বল্টু, এদিকে আয়। ভাবি খবরটা রাহেন কি খবরটা রাহেন না তো, আমার স্বামী মেম্বারে ওই বের রহিম চাচার মাইয়ে কলি রে বিয়ে হতে আছে, বিয়া এই খবরটা রাহে রাহে লাগে না? দেখছো বাবু, আমি কইছিলাম ওইবারে মতিগতি ভালো লাগে না, সেই কাম গড়াইছে। মারলো লাগে ওরে ছাড়ো, অনেক দিছি, একটা বিয়ে হতে দিছি না, আর একটা বিয়ে হতে গেছে তুই। ওস্তাদ এতদিন শুনছি বাইরে রাগ করছে, আজ যদি সত্যি সত্যি রাগ করছে। পাক্কা ও ইয়ার বলে একটু বয়স কম। হ্যাঁ কি কাজী সাহেবের বুঝাই কইছো? হয় কাজী রে, সব বুঝাই গেছি, কাজী হচ্ছে বিশ্বেরটা হারামি, সব বুঝাই কই লাইছি। ও সব বুঝি না বাবু, মুই আনবো যে কটা বিয়ে হরাইছি, বেবাকের বয়স কম। সবাই সুখে শান্তিতেই আসে, একটি রামই লইবে কি, মোর কাম সব পাকা, এই কামে বেশি বেশি টাকা। ওই বাক্কা এটা দেখি তোরটাইও বড় হারে হারাম দাদা। তাহলে তবে যাই কোন বাবা, মন আমার সাদা, নাই কোনো কাদা। ও মেম্বার সাহেব, কাজীতেই ভালোই বাজি। ও মেয়া, আমি বিয়ে আছেন কয়টা? আমি মিয়া করি নাই বিয়া। অমিয়ারা তোমরা এই ফাঁসির কথা বাদ দাও, হ্যাঁ। তোমরা আমার বিয়ে তুই আসো, তোমাকেও বিয়ে লইয়া
আগে আমারটা হারো তাড়াতাড়ি, আমি খুব বিপদে, চলো। গ্রামের মেম্বার সাহেব তিনি বয়স যদিও বেশি, বিয়ে করতে চলেছেন তিনি মুখে গাল ভরা হাসি। নতুন বউ আনবেন ঘরে বয়স মাত্র 18, সারা গ্রামে পড়ে গেল সাজ সাজ রব কারো। মেম্বারের বিয়ে রে ভাই, মেম্বারের বিয়ে। ও পক্কা, ও যত তাড়াতাড়ি পারো একটু সারো না। বুঝছি। আরে না, এই লই ইয়ার একটু এখন বলার সময় নাই এখন। মুই কি বউ মুই জায়গা মাইয়ে বইবে, হাপালে হাপালে সময় নাই কিন্তু। মেম্বার দুবে কাছে অকিয়া সব কি বুঝাই দেওয়া লাগে রে? বুঝছি বুঝছি। কাজী সাহেব বইয়ে থেকে লাভ নাই, শুভ কাজগুলো হারিয়ে লাই দেন। চাচা মিয়া আইডি কার্ডটা সব কি আনছেন? চাচা মিয়া তাহলে বিসমিল্লাহ ভাই কামটা শুরু করতে পারি। শুরু করুন। আচ্ছা ওরে গোলামের ভো, তোর দুইটা বিয়ে হয়েছে, তোর হেপা হয় নাই? কি আবার আইছে বিয়ে হতে হয় নাই? বুবু কইছিলাম ওর মতিগতি ভালো না, সবসময় খেলে আতর মায়ের পাঙ্কু চলে, এই চলে মনে মনে। এই দুইটা ঘরে বউ থাকতো, আবার আর একটা বিয়া করাইতেছে। তো বিয়া কেমনে করবি? সিনু সিনু তুমি থামো, তোমার কি কম ভালো পাই কও? তোমার আমি আমার বুদ্ধিতে করি না, আমার বুদ্ধিতে করি না। বুদ্ধি কার? এই বুদ্ধি কার? ওরে থামো কমলা বানু, থামো থামো অনেক থামছে, অনেক চুপ করে রইছে এই কয় বছর। পক্কা কির মধ্যে লাইলি? ও পক্কা মনেও তো মেলাইছি। আরে কাজী এই নাইছে বিয়ে পড়াইতে। ও মা গো, তোমরা কারা? তোমাকে তো দেখলাম না আগে। মগো দেখো নাই এই বেড়ার দুইটা বউ আছে, হ্যাঁ আগে ঘরে, হ্যাঁ জানো না? ও চাচা হলি তো নাকি? চাচা কেডা? আমি কেডা? পক্কা এটা কেডা? এটা মই তো করছি না, কেমন না চেনো না? না না না। ও কমলা বানু আছে নো? কমলা মানে আছে না? এই কি হচ্ছে সব? থামো, কি হচ্ছে সব? মেম্বার সাহেব, আপনি এলাকার ইউপি সদস্য, আপনি মানুষকে সচেতন করবেন, তা না করে আপনি গরিব নিরহ মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন, আর বাল্য বিবাহের মতো জঘন্যতম একটা কাজ আজকে করতেছেন। বাল্য বিবাহ জঘন্যতম কাজ, এটা দণ্ডনীয় অপরাধ। এটা কি আপনি জানেন? এই কাজের জন্য আজকে আপনাকে পুলিশ এসে হাত করা দিয়ে নিয়ে যাবে। না হবে আপনার ভালো, না হবে আমাদের এই গ্রামের ভালো। এই গ্রামের মান সম্মান যাবে, আর আপনারও নাক চুল কাটা যাবে। এটা করা যাবে না। শমশের ভাই, আসলে কিভাবে যে বলি, আসলে আমারই ভুল। আমি একটা জনপ্রতিনিধি হইয়া যে কাজটা করতে গেছি, এটা আসলে আমার দ্বারা উচিত ছিল না। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। কমলা বানু, সিনু, তোমাকে দ্বারা আমি লজ্জিত। সবাই আমার ক্ষমা করে দেবেন। আমি আর এই ভুল করবো না, আর কেউ এই ভুল করুক আমি সেটা চাইও না। সেটা আরো প্রতিরোধ গড়ে তুলবো আমার এলাকায় অন্তত আমি। কাজী সাহেব, আপনি কামটা করলেন কি? হ্যাঁ, আপনি জেনে শুনে নিজ গ্রামের একটা অপরাধ বয়স্ক মেয়েকে জল্লাদের হাতে দিচ্ছেন। আপনি জানেন যে এটা কত বড় অপরাধ? এটা দণ্ডনীয় অপরাধ। নিজ গ্রামের ক্ষতি করা যাবে না। সচেতন হন, জেনে শুনে তারপর কাজ করুন। শমশের ভাই, আমি আসলে খুবই দুঃখিত, কাজটা করা আমার উচিত হয় না। আর আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে সচেতন হওয়া, তাইলে আমরা আমাদের পরিবেশ এবং সমাজকে ঠিকভাবে গড়ে তুলতে পারবো। আর নয় বাল্য বিবাহ, আমি এই কাজ আর করবো না। আমি আসি, আমাকে পারলে ক্ষমা করে দিন। আরো আন বাড়ি আরো। পক্কা পক্কা আসি। তুই এদিকে যাবি না ওই বউ দেখবি? রহিম ভাই, আর এটা আপনি কি করতেছেন? মেয়েটা পড়ালেখায় ভালো, কত ভালো মেয়ে, ও অনেক দূর যাবে। ওকে ঠিক মতো লেখাপড়া করান, অনেক দূরে যাবে এবং ভালো কিছু একটা বই আনবে আমাদের গ্রামের জন্য।
আপনি কখনো এই ভুল করবেন না। যদি কখনো কোনো সমস্যায় পড়েন তখন 53 লাইনে ফোন দিবেন। যে কোনো সমস্যা তড়িঘড়ি করে সরকার আপনার সমস্যা সলভ করবে। মনে যেন থাকে, কখনো ভুল করা যাবে না, বাল্য বিবাহ দেয়া যাবে না। মেয়ে হোক ছেলে হোক, আমরা তাদেরকে সমানভাবে স্পেস দিয়ে জাগাবো এবং উঠাবো। ওকে, আসসালামু আলাইকুম। আসি তাইলে, সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। ও তোমরা, তোমাদের জন্য এই কাজগুলা সমাধান হইলো। এই গ্রাম তোমরা আলোকিত করে রাখবা, সব জায়গায় খোঁজ রাখবা, ঠিক আছে? এই গ্রাম যেন আলোকিত হয়, আলোকিতময় হয়। আসো। আচ্ছা চলেন চাচা। শোন মা, তুই আমারে ভুল বুঝিস না। গরিবের যে কি জ্বালা এটা তুই বুঝবি না। আমি তোরে মানুষের মতো মানুষ করে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, আমাদের সংসারের অভাব থাকবে না। চল মা, গাড়ি চল। রোদ লেগেছে উঠোনে আজ, উঠোনে আজ গ্রামের পথে বাঁকা কাজ, বাঁকা কাজ। সবাই হাসে আড়ে চায়, আড়ে চায়। মেম্বার হাটে নাপন পায়, মেম্বার হাটে নাপন পায়, আপন পায়। বিয়ে পাগলা মেম্বার